রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে, রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে, 24-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, 71-এর বাংলায় রাজাকারের ঠাঁই নাই, 24-এর বাংলায় জামাত শিবিরের ঠাঁই নাই, 71-এর বাংলায় জামাত শিবিরের ঠাঁই নাই। জ্বালো জ্বালো এই জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো জ্বালো রে জ্বালো, জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, রাজাকারদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, রাজাকারের আস্তানা ইমামতি মোহনা রাজাকারের হবে না, রাজাকারের হবে না, ইমামতি মোহনা আমার মাটি আমার মা, জামাত শিবিরের হবে না, আমার মাটি আমার মা, জামাতের হবে না, আমার মাটি আমার মা, তোদের শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা, বাংলাদেশের শত্রু তারা, তোদের শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা, পাকিস্তানের বেটা তারা, পাকিস্তানে ফিরে যায়, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানের বেটা তারা, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানে ফিরে যাও, পাকিস্তানের বেটা তারা, 71 হারেনি, হেরে গেছে হাসিনা, হেরে গেছে হাসিনা, 71 হারেনি, হেরে গেছে স্বৈরাচার, 71 হারেনি, মুক্তিযুদ্ধ হারেনি, হেরে গেছে স্বৈরাচার, 24 হারবে না, হেরে যাবে রাজাকার, হেরে যাবে রাজাকার, 24 হারবে না, 24 হারবে না, হেরে যাবে রাজাকার, হেরে যাবে জামাত শিবির, 24 হারবে না, 24 হারবে না, এই জামাত শিবির রাজাকার, আগুন জ্বালো, এই জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমরা সবাই এখন জাতীয় সঙ্গীত গাবো। আমরা দেখতে পাচ্ছি যে টিএসসিতে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারা জাতীয় সঙ্গীত গাচ্ছেন। আমরা একটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভাবি ছায়া গো মায়া চোল বিছায়েছো মাঠের মূলে, নদীর কূলে কূলে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একাত্তর হারেনি,
24 হারবে না, 24 ছাড়বে না, হেরে যাবে রাজাকার। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, রাজাকারের বিরুদ্ধে, গড়ে তুলি আন্দোলন, আলবদরের বিরুদ্ধে, গড়ে তুলি আন্দোলন, আলবদরের বিরুদ্ধে, গড়ে তুলি আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি হাতাহাতির আমরা দেখতে পাচ্ছি একজনকে এখানে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফোন ছুঁড়ে ফেলার মতন ঘটনা ঘটেছে। শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপদাদার, বাংলা আমার বাপদাদার, শুনে রাখো রাজাকার। আমরা ঠিক অপর পাশে দেখব যে এখানে কিন্তু ছাত্র শিবির এবং বাম সংগঠনদের মাঝখানে কিন্তু এক প্রকার উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা একটু দেখার চেষ্টা করছি আসলে হয়েছে কি এই জায়গায়। আমরা একটু দেখবো এখানে একটি ফোন ছুঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আমরা ভাই কি ঘটেছিল এখানে? আরে ভাই ওরা যায় মেলা করতে যাচ্ছে কিছু না তুমি ওখানে গেছো কেন? আরে ভাই ভিতরে আসেন না ভাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভিতরে জানলে সবাই এখানে বাম সংগঠন এবং যারা ছাত্র শিবিরের যারা শিক্ষার্থী রয়েছে, ছাত্র শিবিরের সদস্য, তাদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখন ওর ফোনের মধ্যে যে ডকুমেন্টস আছে সেটা এখন ডিলিট করে দেয়। এখন যদি ওই ফোনে যদি ডকুমেন্টস ডিলিট থাকে আপনি এসে আমাদের বলেন যে আমরা খাওয়াই উস্কানি করছি, তাহলে তো হবে না। ওই যে ওরা ফোন শেল্টার দিচ্ছেন আপনারা শেল্টার, আপনাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন নারী নিপীড়ককে যদি শেল্টার দেন সেটা কিন্তু হলো না। আপনি কই দেখছেন? আপনি কই দেখছেন? আপনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের প্রতিষ্ঠান, এখানে যে কেউ আসতে পারে। প্রতিষ্ঠান
না আপনি সব বলতেছেন কি হয়েছে উল্টাপাল্টা কথা সব আপনি বলতেছেন শিবিরের প্রত্যেকজন ভিতরে যাবে ভিতরে কথা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এখানে দুই পক্ষের শিক্ষার্থীরা এই বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা তারা করছিলেন। কি ঘটনা ঘটছে এটাই তো কেউ জানে না ওটা একজন ধরে বলতেছেন আপনি বহিরাগত এটা ভাই কুল ডাউনই এটা আলোচনা করা যায় কেন আপনি দৌড়াদৌড়ি করতেছেন বুঝতাম না ভাই কোথায় আচ্ছা ঠিক আছে আমরা শিবিরের পক্ষ থেকে যা বক্তব্য শুনতে পেয়েছি তিনি বলছেন যে এটি এমনিতেই ঘটনা ঘটার চেষ্টা হয়েছে। আমরা একটু আমাদের বিরুদ্ধে যারা শিক্ষার্থীরা রাজাকারদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে ফলে সেই জায়গা থেকে এখানে একটা গন্ডগোল লাগছে আমরা এটা সমাধান করার চেষ্টা করতেছি। এটা অবশ্যই দেখেন আমরা যেটুকু জানতে পেরেছি আমরা যেটুকু জানতে পেরেছি সে এখানে যে নারীদেরকে জুম করে ভিডিও করতেছে অর্থাৎ নারীকে নিপীড়ন করতেছে। তো সেই জায়গা থেকে আপনারা এটার পক্ষপাতী হতে পারেন না, একজন নারী নিপীড়কের পক্ষ আপনারা নিতে পারেন না। আপনারা পলিটিক্যাল কথা জিজ্ঞেস করেছেন আমি বললাম, তো সেই জায়গা থেকে আপনারা যখন নারী নিপীড়কের পক্ষ নিচ্ছেন মোবাইল চেক করে কথা বলছেন। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে আপনি সাংবাদিক, আপনার হাতে কার্ড থাকবে, আপনার গলায় কার্ড থাকবে, কেউ যদি কার্ডবিহীন নারীদের স্তন যদি আপনার ভিডিও করে তাহলে আপনার কি হবে? এই যে ছেলেটাকে দৌড়ানি দেওয়া হচ্ছে এবং ধরার চেষ্টা করা হচ্ছে সেই ছেলেটা একজন নারী নিপীড়ক। তো আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এখানে শিক্ষার্থীরা ধাওয়া করছে একজনকে, আমরা একটু দেখার চেষ্টা করছি। কি ভাই না আসলে দর্শক এখানে একজনকে ধাওয়া করা হয়েছে, আমরা ঠিক বোঝার চেষ্টা করছি আসলে কি হয়েছে এখানে। আমরা লাইভে সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি। একটা আপনার ফোনটা কই? সবাই জ্বর হয়েছে আমি জানি না কি জ্বর হয়েছে আমি ভিডিও করছি সাধারণ ঠিক আছে আমাদের সেটা আচ্ছা আমাদের আমি আসলে কি হয়েছে ভাই আপনি কেন আপনাকে ধাওয়া দিচ্ছে কেন সেটা বলেন ভাই। আমি এমনি ওরা অনেকে এখানে আসলে কি জন্য কি যেমন জানি না, আমি মোবাইল নিয়ে ভিডিও করছি ঠিক আছে, এই সবার উন্মুক্ত থেকে আমি ভিডিও করছি, আমি এটাই আমার অপরাধ। কি ভিডিও করছেন ভাই? ভাই আমাদের একটু শোনার সুযোগ দেন, আমরা একটু শুনি যেহেতু এখানে সাংবাদিক ভাই যেহেতু ফোন নিয়ে সমস্যা ভিডিও নিয়ে ওঠে যান তাহলে আমাদের ডিসি স্যার আছে, স্যার একটু কথা বলুন। ডিসি স্যার আছে একটু কথা বলুন। দর্শক আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি পুলিশ, তিনি তাকে পুলিশের কাছে তিনি স্বেচ্ছায় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে অভিযোগ ফোনে ভিডিও করার নারী নীতি যারা রয়েছে বামদের। যেটা বলে শোনো কি হয়েছে বলো। আমি এখানে তোমার মোবাইল নিয়ে গেছে জোরাজোরি করছে, হ্যাঁ এনে সবাই ইয়া করতে ঝগড়া হইতেছে কিনা জানি না। আমি আসছি মাত্র মানিক মিয়া এভিনিউ থেকে এইখান থেকে আমি যাইতেছি টিসিতে আসছি, এখানে যাই দেখছি জামাল হইতেছে তখন আমি ভিডিও করছি, মানে এমনি ধরে মোবাইল ধরে ভিডিও করছি সবাই জানি আমার জোরে 10 শোনা আছে
ক্যাম্পাসে আজকে আমরা যখন বাইরে স্লোগান টোগান দিচ্ছিল সবাই, তখন সে হচ্ছে আসে ভিডিও করছে, এবং ভিডিও করছে কিসের, সে হচ্ছে পার্টিকুলার ফিমেল বডিতে জুম করে করেছে ভিডিও করছে। পরে যখন আমরা তাকে বলছি আপনি ভিডিও কেন করতেছেন, আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল দিয়ে। এবং আমরা যখন টিসিবিতে তাকে খুঁজতে গেলাম, সে ওখান থেকে বের হয়ে গেল, বের হয়ে তো দৌড় দিকে আসলে আপনারা আটকাইছেন তাকে, পুলিশ তাকে আটকাইছে। তো এই জায়গাটা হচ্ছে এখানে। আপনি আপনার ডকুমেন্ট, আপনি কি ভিডিও করছিলেন দেখেন তো, পরিষ্কার হয়েছে। আমার মোবাইল নিয়ে গেছে স্যার, কে নিয়ে গেছে? নিয়ে গেছে, কে নিছে আমি জানি না। এখান থেকে মোবাইল দিয়ে আপনি কি ভিডিও করতে স্বীকার করেন এখানে? এই তো আমি সবাই আছি এখানে, আমি এটা ভিডিও করছি। আমি কি ভিডিও করছেন? এই তো এখানে যা জামালে তো আমি আপনি দুধ দিছেন কেন? ভিডিও করছি। আমার সবাই দর্শকরা ভিডিও করছে কিনলে, ভিডিও করছে কিনলে, এটা করে সবাই দর্শক। তুমি কি করো? তুমি করো কেন? আমি পড়াশোনা করি। কোথায়? কবি নজরুলের পড়াশোনা। কবি নজরুল কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। না না, ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার ইসলামিক স্টাডিজ। আপনার নিজের মা বোন নাই, আপনি কেমন ঢুকছেন কেন? না আমি এমনি আপনার মা বোন নাই ভাই? অবশ্যই আছে। আমি এখানে ঢুকতে পারি না, আমাকে এখানে ঢুকে রাখনি স্যার। এই দাঁড়াও। আচ্ছা, তুমি ইসলামিক স্টাডিজে পড়ো, তোমার হচ্ছে টিচার কে বলো তো, দু একটা টিচারের নাম বলো তো। অনেক স্যার আছে, ঠিক আছে। কবি নজরুলের কে, প্রিন্সিপাল কে? পুরা ইয়ার প্রিন্সিপালকে আমি জানি না, ঠিক আছে। আমি এখন স্টুডেন্ট, ঠিক আছে। আমি প্রথম বর্ষ, তো এই জন্য আমি তেমন কিছু চিনি না, ঠিক আছে। ইসলামিক স্টাডিজে পড়ো? জি, ইসলামিক স্টাডিজে পড়ি। আচ্ছা, এই একটা কাজ করো তো, আমাদের হচ্ছে ফোর্স করে ওরা হচ্ছে করে নিয়ে যাক, আমরা হচ্ছে একটু যাচা বাছা করে দেখি। জি, স্যার। ও যেটা বলতেছে এগুলো সত্যি ঠিক আছে কিনা। মোবাইলটা তো এখন নাই। আমার মোবাইল নিয়ে গেছে স্যার, আমি আপনার কাছে মোবাইল চাই। আমার নিয়ে গেছে ভাই, আমার সামনে ভিডিও করছো। আমি এমনি সবাই এমনি শোনো শোনো করছি। শোনো, আমি তোমাকে ধরছি তো। জি হ্যাঁ, তুমি তোমার ধরেন আমার সবাই যেভাবে ধরছে আমার মারতেছিল, ঠিক আছে। তোর মারতেছিল, তোর মারলে তুই এখানে ধরে জাতা মারছি, ইয়া করছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি ধাক্কাধাক্কি ভয়ে- হইছে, হ্যাঁ, আমি ছুটে গেছি, যে আমার ধাক্কাধাক্কিটা কেন হয়েছে? ধাক্কাধাক্কিটা কেন আমি হয়েছে? শুধু ভিডিও করছি এতটুকু। কি নিয়ে ভিডিও করছো? আমি এখানে জামাল ভিডিওটা এরকম মেয়েদের ভাই, আমি তোর বাপ- এখানে ভিডিও তোর করছি, মা ঠিক বোন নাই? আছে তোমার কি মা বোন আছে বাসায়? এটা কি ভুল হয়েছে নাকি বলো? ভাই। ভুল আমি করছো কিনা ভিডিওটা বলো? করছি ভাই, আমি শুধু ভিডিওটা করছি, ঠিক কি- আছে। আচ্ছা, তুই মোবাইলটা কয়ে দে, এই মোবাইলটা আমি পেলে বুঝবো বুঝছি না। তো ভাই। আচ্ছা, আমি কিন্তু কিছু বলতে পারতেছি না। ফোনটা কই তোমার? ফোনটা আমার কই? ফোনটা নিয়ে গেছে। কে নিয়ে গেছে ফোন? আমি জানি না এর মধ্যে কে নিয়ে গেছে। কারে? না না ভাই, আমার মোবাইল নিয়ে গেছে। আর তোমার সাথে ফোন সহ তো দৌড় দিলে। না না, ফোন শোন, আমার দৌড় মোবাইল দিয়ে কই ঢুকছো? দৌড় দিয়ে কই ঢুকছিলা তুমি? দুধ দিয়ে আমি দিয়ে গেছি, কোন দিকে কোন দিকে? এই তো দুধ দিয়ে টেস্টের ভিতরে টিএসসির ভিতর ঢুকার পরে কি করছে? কাদের সাথে কথা বলছে? কারোর সাথে কথা এই, আমি এখান থেকে কথা না বলে পরে আমরা কথা হ্যাঁ হ্যাঁ, কোথায়? আচ্ছা, বসুন। আমাদের সামনে ভাই আমাদের সামনে করতে হবে। আমাদের সামনে করতে হবে। দেখবো তো, আমরা একটু দেখতে চাই। না না না, এখানে রাখা যাবে না। আচ্ছা, এখানে রাখবেন না, কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? না না, ক্যাম্পাসে করছে না ভাই, আমরা প্রক্রিয়া টিমে দিব। আমরা ভাই এই জায়গাতে ক্যাম্পাস হচ্ছে সবকিছু বাইরে না, গানের বাইরে বাইরে না। আমরা শুনবো না। এটা হচ্ছে একজনকে মহববে, এটা তো কথা না ভাই। প্রক্রিয়া টিমের একটা অনুমোদনের ব্যাপার আছে। কিসের? আপনি ও না, না, কোন এখন- জায়গায় পড়াশোনা করেন? উনি আমাদের রমনা ডিসি স্যার। না, আচ্ছা, আমি চিনি, চিনেন? আমি ওনাকে চিনি, আমি ওনাকে চিনি। ঘটনা হচ্ছে, আপনাদের যদি কেউ প্রয়োজন মনে হয় যে ওর সাথে কথা বলা দরকার আরো বেশি, আপনার থানায় আসে, ওটা তো সেফ জায়গা। থানায় আসেন, থানায় এসে কথা বলেন। আমাদের তো থানায় যান, সামনে কিছু ইনকোয়ারি আছে, কিছু সামনে কিছু ইনকার, ওখানে যাই কথা বলবেন। আমাদের তো মেয়েদের ভিডিও করছে, আমরা দেখবো না। ফোন কোথায় চলে আমাদের গেছে? সাথে যে একটা অ্যালিগেশন আছে, হ্যাঁ, ফোনটা আমাদের কোথায়? সামনে থেকে নিয়ে যাচ্ছে, আমার একটা নিয়ে তো গেছে কথাবার্তা নিয়ে গেছে কেমনে? এটা খুঁজে দেবে। আমাদের আপনার সাথে কথা বলতেছি, হ্যাঁ, আপনি ওখানে সেটাই। আসেন। ওকে আমি কিছু জিজ্ঞেস করতেছি। আচ্ছা, বলেন, আমাদের ছাত্রদের আচ্ছা পক্ষ বলেন, থেকে, হ্যাঁ বলেন, ছাত্রদের পক্ষ থেকে জিজ্ঞেস করেন, আচ্ছা জিজ্ঞেস করেন ভাই, হ্যাঁ জিজ্ঞেস করেন। নিজে ফোনটা নিয়ে গেলা, কই গেছিলি? আমি ফোন যখন আমার ধরছিল সবাই, ঠিক আছে, এর মধ্যেই ফোন নিয়ে গেছে। তো আমি যখন দেখছি আমার সবাই ধইরা ঢাকা দিয়ে গলা ধরছে, কলারে ধরছে, তুমি তো এগুলো তো তুমি তখন আমি কি করছি, জান বাঁচাইতে আমি যখন জান সবাই বাঁচাইতে ধরছে, ও দৌড় তখন দিছে আমি শুধু। এখানে কেউ চলে ধরে গেছি, নাই। ঠিক আছে ভাই। ড্যান্স দিয়ে দাও একটা। ভাই আমার তো মানে এখন মানে দীর্ঘ শ্বাস আসতেছে, ঠিক আছে, না, এটা এভাবে ঠিক। আমাদের ধরছে, তুমি ঠিক আছে। এখন যে কাজটা আমি যার করছো- সাথে সবাই ছিল, আমি দেখতেছি উশৃঙ্খল হইতাছে এখানে, তো আমি জাস্ট ভিডিও করছি। তুমি বলো কেন হয়েছে? ওর সঙ্গে, ঠিক আছে। তোমার ফোনটা কই? আমার ফোনটা তো নিয়ে গেছে ভাই এখান থেকে। কে ফোনে নিয়ে কি গেছে? ভিডিও জানি না কে নিয়ে? ভাই। জানা না মানে তুমি ফোন নিয়ে দৌড় দিলা না? এত মানুষের মধ্যে কে নিছে? ফোন নিয়েই তো তুমি দৌড় দিছো। না, ফোন নিয়ে তুমি কি এই শোনো, নিয়ে গেছে। তুমি কি ফোনটা ফেলে দিছো না তোমার হাতে কেউ নিচ্ছে? এই তো আমার হয়তো হাতে ছিল, ধরে দুসি করছে, হয়তো পড়ে গেছে, নয়তো কেউ নিয়ে গেছে। এখন আমি সঠিক বলতে পারি না, হয়তো পড়ে গেছে নয়তো নিয়ে গেছে, এরকম। একবার আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড চেক করে দেখো না। আচ্ছা, চেক করছি আমি। আপনাদের মধ্যে থেকে একজন চেক করুন তো। এই তুমি একবার দেখো তো। আমি তো করছি তুমি থাকো কোথায়? স্যার, কিছু নাই এখানে। আমার বাসায় আমি চকবাজারে, হ্যাঁ, চকবাজার। এখানে কি কাজ আমি আসছো? মান্থলি মেভিনিউতে আসছি, ড্রেসি হয়ে যাইতেছিলাম। আরে কি কাজে আসছো? মান্থলি মেভিনিউতে গেছি অনুষ্ঠানে আজকে। আরে মানিক মেয়ে এভিনিউতে গেছিল, এই তো। হ্যাঁ, আচ্ছা, ওটা আমরা যাচাই বাছাই করতে পারবো না। এরপর ওদিকে গেছি, ঠিক আছে। আমার মোবাইল ওখানে ছবি আচ্ছা, আছে। এটা কাজ, আমাদের একটা সার্ভিস
ওর সাথে একটা যাইতে হবে তুমি তো এই শোনেন, থানায় নিয়ে যাক, থাকুক, এটা আপনি বুঝতে পারছেন তো কি কারণে হ্যাঁ, থাকে? বুঝছি। এখানে তো কোনো শিক্ষার্থীদের কোনো তেল নাই যে ফাও যে তার সাথে একটা ঝামেলা করবে, তাই না, না? ওটাই এখন হচ্ছে আপনাদের যদি ওইখানে কেউ already আরো মনে হয় যদি একটা কথা বলার জন্য ইয়ে পরে হচ্ছে কার ইয়েতে আসেন, তখন এখানে তো অনেক লোকজন তৈরি আসবে, কার মনে কি আছে তখন যায় না, সেটা যাক, গিয়ে আগে সেফ থাক, তারপরে আপনারা আসেন। আচ্ছা, এখানে এই যে আমার কিছু বলা নাই, নারীদের পক্ষ থেকে তারা কি চায় সেটাকে শোনে না, আমার এখানে কি বলবো? না, ওনারা কি চায়? ওর ফোনটা তো খুঁজে দেখতে হবে যে ও কি ভিডিও করছে। ভাই ফোন তো এখানে নাই। ফোন সেটা তো খোঁজা যায়। কোথায় করবে দেখতেছি। আচ্ছা আপনি টিসি সেটা ক্যাম্পাসে আমরা তো আজকে দেখতে হবে আমাদের। আজকে তো ক্যাম্পাস আমার বন্ধ। ঢুকছেন কেমন? নিতে গেছি টিসির সামনে কিভাবে আসবে? ঢুকাইছে কেন? না ভাই জানি আমরা ঢুকাই। তুমি যে টিএসসির ভিতর ঢুকলা, তোমাকে শেল্টারটা দিল কি? আমার কেউ দেন, আমি যখন কিসে করে আসছেন আপনি? কিসে করে আসছেন? বাসে করে এখানে এসে নামছি, যে সবাই এখানে নামছি, এখানে ফাটে এখানে একটু অনুষ্ঠানে দাঁড়াইছি, এখানে এখানে গ্যাঞ্জাম হইতেছে, তখন আমি ভিতরে ঢুকছি, ঠিক আছে? কে বলছে আসতে আপনাকে? না না, এই রাস্তাতে যখন ভেঙে গেছে তখন আমি ভিতরে গেছি। এর সাথে যাইতে হবে। এই আপনাদের কেউ একজন গেলে আপনারা তো সাথে থাকেন। তোমরা এই পাঁচজনের দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। এখানে একজনকে আটক করা হয়েছে, যে তার বিরুদ্ধে অভিযোগ, যারা বাম নারী সংগঠনের যারা নেত্রী রয়েছেন সেই নেত্রীদের ভিডিও করার অভিযোগ তার বিরুদ্ধে রাখা হয়েছে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ডিসি রমনা ডিসি মাসুদ আলম তাকে নিয়ে যায়, তাকে শাহবাগে তল্লাশির উদ্দেশ্যে নেওয়া হবে। তবে এর মধ্যে বেশ কিছু সময় ধরে এই শিবিরের প্রদর্শনীকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা সেটি দেখার চেষ্টা করছিলাম। বাম রাজনৈতিক দলের যারা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে, তারাও এখান থেকে নানা রকম স্লোগান দিচ্ছে। আমরা সরাসরি সংযুক্ত ছিলাম, আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব, জানানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।